আর ভালো করে শুইনা না, ভালো করে শুইনা না। এইবার সুলাইমান নবীর এত মারি দেয় রে, সুলাইমান নবীর পিটাইয়া রাজদরবার দিকে দিছে বের কইরা। রাস্তার মধ্যে সুলাইমান নবী যারেই কয় সেও সুলাইমান নবীরে কষ্ট দেয়। এত আঘাতি কইরা সুলাইমান নবীরে মাইরা নদীর কিনারায় দিছে পালাইয়া। ওই নদীর কিনারার ভিতর দিয়ে এইবার ছেলে মাছ মাইরা যখন বাড়ির দিকে যায়, যাওয়ার সময় দেখে সুন্দর একটা ছেলে নদীর কিনারায় পইরা রইছে, এত সুন্দর দেখা যায়। এই ছেলেটারে তুইলা ছেলে বাড়িতে নিয়ে আরে ভাই খেদমত কইরা তাকে মাথায় পানি দিয়ে সুস্থ করে। এইবার সুলাইমান নবীর এত যত্ন কইরা সেবা কইরা সুস্থ করে তোলে রে ভাই। এইবার ডাক দেওয়া হয়, ও বাবা তুমি কোথায় যাইবা, তোমার বাড়ি কোথায়? নবী কান্দে আর কয় আমার যাবার মতো জায়গা নাই, আমি কোথাও যাইতে পারবো না। জেলে ডাক দিয়া কয়, বাবা রে তোমার যদি যাওয়ার না জায়গা থাকে রে বাবা, আমার সাথে নদীতে যাইয়া মাছ মারতে পারবা। আমার সাথে যদি তুমি মাছ মারতে পারো প্রতি মাসে তোমারে আমি বেতন দেব। আল্লাহু আকবার কোন। কথা কি বুঝতেছেন? ছিল কি ছিল কি? আবার জেলে বানাইলো কে? বাদশা বানাইছে কে? জেলে বানাইছে কে? দেখেন আল্লাহর নীলা খেলা বোঝা যায় না, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে সুলাইমান নবী ডাক দেয়া কয়, চারটে গুণ যেই মেয়ের ভিতরে থাকবে রে আমি সুলাইমান নবী তার বিয়া করব। মেয়েটা সুন্দর হতে হবে, ভালো করে শুনেন, মেয়েটা সুন্দর হতে হবে, মেয়েটা গুণবতী হবে, মেয়েটা আমল দের হবে, মেয়েটা কোনো বেপরদায় থাকতে পারবে না। এমন একটা মেয়ে চাই যেই মেয়েটা আমানতের খেয়ানত করবে না। সরে সরে কন্যা সুবহানাল্লাহ। এইবার রাজদরবারের সৈন্যরা মন্ত্রীরা এক একজন এক এক দিকে যাই রে ভাই, মেয়ে তালাশি করে রে। নদীর কিনারা দিয়ে যখন খাইটা যায় একজন আর একজনকে কয়, বাদশা এমন মেয়ে চাই রে যেই মেয়েটার ভিতর চারটা গুণ থাকতে হইব, এমন মেয়ে কোথায় গেলে পাবো? এইবার ওই নদীর ভিতরের দিকে ছেলে এই কথা শুনেছে রে, জেলে বাড়িতে যায় বিবিরে ডাক দিয়া কই, বিবি রে ও বিবি আমার ঘরের ভিতরে একটা মেয়ে আছে। ও বিবি রে এলাকার রাজ্যের বাদশাহ বিয়া করব, যেই মেয়েটার ভিতর চারটা গুণ থাকবে এমন একটা মেয়ের বিয়া করতে চায়। ও বিবি রে আমার মেয়েটার ভিতরে চারটা গুণ আছে, শুধুমাত্র একটা গুণ নাই, সেটা হলো আমরা হইলাম জেলে। কথা কোন ঠিক কিনা? ও বিবি আমার মেয়ের ভিতরে চারটা গুণ আছে রে, কিন্তু আমার মেয়ে হইল জেলের মেয়ে, এই জন্য বুঝি আমরা বিয়ের কথা বলতে পারবো না। এই কথা মেয়েটা ঘরের ভিতর দিকে শুই না। এইবার ডাক দিয়া কয়, আল্লাহ গো আমার বাবা যেই ছেলের কথা বলে রে আল্লাহ, এলাকার বাদশাহ এই রাজ্যের বাদশাহ বিয়া করতে চায় যেই মেয়েটার ভিতরে চারটা গুণ আছে। ও মালিক রে এই চারটা গুণের মেয়ে যেই ছেলে তালাশ করে আমার মন বলে নিঃসন্দেহ হয়ে এই ছেলের মতো ভালো ছেলে হতে পারে না। কথা কোন ঠিক কিনা? এই মেয়েটাও যখন ভালোবাসা পালাইছে গোপনে এইবার প্রকাশ করে পালায় আমার মালিকের দরবারে। আল্লাহ সুলাইমান নবীরে তুমি নবী বানাইছো, তাকে তুমি বাদশাহী দিছো, আর আমারে তুমি জেলের মেয়ে বানাইছো। আমার মালিক তুমি, বাদশার মালিক তুমি। ও মালিক রে আমারে সুলাইমান নবীর সাথে বিয়ার ব্যবস্থা কইরা দাও। এই বইলা মেয়েটা একটা সুন্দর করে চিঠি লাগে সুলাইমান নবীর কাছে, একটা চিঠি লাগে, নবী গো ও বাদশাহ আপনি যেই চারটা গুণের মেয়ে তালাশি করেন এই চারটা গুণ আমার ভিতর আছে, শুধুমাত্র আমার বাবা হলো জেলে, আমি হইলাম জেলের মেয়ে, আমার বিয়া করবেননি, আমি আপনাকে ভালোবাসি। আল্লাহু আকবার। এই চিঠি যখন পাঠায়া দেয় রে
একজনের হাতে আর একজনের হাতে এরকম করতে করতে যখন রাজদরবারে চিঠি চইলা যায়, সুলাইমান নবীর কাছে চিঠি গেছে রে ভাই। সুলাইমান নবী যখন চিঠিটা খুলবে, চিঠিটা খুলতেইছে, এমন সময় আর একজন মন্ত্রী ডাকে দিয়া কয়, নবী গো, একজন ছেলের মেয়ে চিঠি পাঠাইছে, আর সেই চিঠি আপনি খুলতেছেন, এটা কি ঠিক হইব? সুলাইমান নবী কইতেছে, এটাও তো কথা ঠিক, এটা ছেলের মেয়ে পাঠাইছে। এইবারে চিঠিটা ছিঁড়া পালাইছে। আপনারা বলেন সুলাইমান নবীর রাজত্ব দিছে কে? এই ভালো করে শোনো, আল্লাহ বলছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিলুল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলছে, আমি আল্লাহ যাকে ইচ্ছা রাষ্ট্র ক্ষমতা দান করি, যাকে ইচ্ছা রাষ্ট্রপতি বানাই, আবার যাকে ইচ্ছা ওইখান থেকে চেয়ার থেকে কান ধরে নামাই। এবার বলেন, সব কিছুর মালিক কে? ক্ষমতা দেয় কে? আবার ক্ষমতা ছিনে নিতে পারে কে? সুলাইমান নবী যখন চিঠি ছিঁড়া পালাইছে, মেয়েটার কাছে খবর যেছে, রাস্তা দিয়ে হাইটে যাওয়ার সময় একজন আরেকজনের কাছে কয়, জেলের মেয়ে চিঠি পাঠাইছিল। নবী চিঠি পরেই নেই, ছিঁড়ে হালাইছে। এই কথা যখন জেলের মেয়ে ঘর থেকে শুনছে, এইবার দুইটা চোখের পানি ফালায় কান দেয়ার কয়, আল্লাহ, আমি হইলাম জেলের মেয়ে, এই জন্য আমার চিঠিটা নবী পড়লো না, এই জন্য আমার চিঠিটা নবী দেখলো না। আজকে যদি আমি ধনাঢ্য ব্যক্তির মেয়ে হইতাম, তাহলে নবী আমার চিঠি ঠিকই পড়তো। ও আল্লাহ, আমি কি অপরাধ করছিলাম যে আমার চিঠিটা ছিঁড়ে ফেলাইছে? তুমি নবীরে নবী বানাইছো, তারে তুমি বাদশা বানাইছো, আর আমারে জেলের মেয়ে বানাইছো। সবার মালিক তো তুমি একজন। আল্লাহ, সুলাইমান নবীর বউ না বানায়া আমারে তুমি কবরে নিও না। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার আল্লাহর নীলা কালা বুঝা যায় না রে আমার বাররাবাসীরা। এইবার সুলাইমান নবীর ঘটনা কইটা যাই ভালো করে শুইনা নাও। একটা দুষ্ট জিনে হাজির হইয়া গেছে গো, একটা দুষ্ট জিনে এইবার সুলাইমান নবীর রাজত্ব নেওয়ার জন্য হাজির হইয়া যায়। ওই দুষ্ট জিনটা এবার পিছনে পিছনে ঘুরে রে ভাই। সুলাইমান নবীর লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে মূল পয়েন্টটা টান দেয়া যায়। এইবার সুলাইমান নবীর কাছে খবর দেয়, আমার আল্লাহ নবী গো, তোমার উপরে কিন্তু হামতাম চলতেছে, তোমার রাজত্ব কিন্তু নাও থাকতে পারে। সুলাইমান নবী সবাইরে ডাক দিয়ে কয়, তোমরা সাবধানে থাকবা, আমার উপর কিন্তু হামতাম চলতেছে, রাজত্ব ছিনে নেওয়ার জন্য তোমরা সবাই সতর্কতাই কো। এইবার দেহরক্ষীরে ডাকে দিয়া কয়, দেহরক্ষী রে, আমি নবী গোসল করব, আমার হাতের আংটি তোমার কাছে রাখো। দেহরক্ষীর হাতে সুলাইমান নবীর হাতের আংটি দিয়ে গোসলখানায় গেছে। এর ভিতরে দুষ্ট জিন সুলাইমান নবীর রূপ ধরে এসে দেহরক্ষীর সামনে দাঁড়ায় কয়, আংটি দাও। যখন রূপ ধরে দাঁড়াইছে, আংটি দিয়ে দিছে। এইবার দুষ্ট জিন হাতে আংটি পইরা সিংহাসনে বসে গেছে। বসাইছে কে? আল্লাহ। একসাথে বলেন, আল্লাহ। বন্ধুরা রে আমার কি কথা বুঝতেছেন নাকি? নাকি শেষ করে দেবো ভাই? টাইনে টুনে আর একটু যাবে নাকি? 11টা তো বাজানি লাগবে, কতক্ষণ ঠিক কিনা? দেখেন, আপনার ইমাম সাহেব আমার পক্ষে আসবো না, হুজুর হুজুর হে আপনাদের পক্ষে গেছে। তাহলে কোন প্রতিদিন চিল্লে চিল্লি করে প্রতিটা দিন, বুঝতেছেন তো? যা হোক, মাহফিল ছোট হোক বড় হোক, সাজায় দিছে কে? কার পক্ষ থেকে? বন্ধুরা রে আমার এইবার দুষ্ট জিন সিংহাসনে বৈশা সবাই রে ডাকে দিয়া কয়, রাজ দরবারের এই বাসীরা, ও আমার সৈন্যরা, ভালো করে শুনে নাও, আমার উপর কিন্তু হামতাম চলতেছে। এবার নেতারা কইতেছে, এই কথা আবার কওয়া লাগবো কেন? আপনি একটু আগেও কইলেন। দুষ্ট জিন কইতেছে, এজন্যই কইতেছি, এমন একজন মানুষ আইবো, সে কিন্তু নবী দাবি করব, বাদশা দাবি করব, যদি করে ওরে পিটাইয়া এখান থেকে বাই করে দিও। কয় ঠিক আছে। আল্লাহর নীলা খেলা বোঝা যায় না, কথা কোন ঠিক? আরে কি খেলা খেলাইলা দয়াল রে, ও দয়াল, খেলা চমৎকার
না পাকে বানাই আর মানুষ সাজাইলা মাজার রে কি খেলা খেলাইলা দয়াল রে আল্লাহু আকবার কোন তুমি কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই কাউরে দিলা কোটি টাকা একটা সইনা তুমি কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায় হাজার দোষ করিয়াও কেহ গোরে পারারি তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায় হাজার দোষ করিয়াও কেহ গোরে সর্বদায় নদীরে কুল ভাঙ্গে ও কুল গড়াও এ কি তোমার খেলা সকাল বেলার দনি ফকির করো সন্ধ্যা বেলায় রে কি খেলা খেলাইলা দয়াল রে আল্লাহু আকবার আমার আল্লাহর লীলা খেলা বুঝা যায় না রে দুষ্ট জিনিস যখন সিংহাসনে বইসা গেছে রে ভাই এইবার আসল সুলাইমান নবী আসল বাদশা গোসল কইরা দেহরক্ষীর সামনে দাঁড়ায়া কয় আংটি দাও দেহরক্ষী চা থেকে কয় তুমি যে আসবে এটা নবী আগেই কইছে কথা বুঝতেছেন না তুমি যে ভাব নিবা এটা বাদশা আমাকে আগেই কইছে আইসো ওই যে আমার বাদশা সুলাইমান নবী সে তো চিনে ফেলাইছে কারণ সে জিনদেরও রাজত্ব করত এবার সুলাইমান নবী যা কেন তুই হেরে কে ওই দেখেন ওখানে ওখানে ডাক দেন ওরা ওয়াজ করবে এই মহিলারা সালাম কম দাও ওয়াজ শুরু করতে না একজন খুশি আপনি কিরা আব্দুল আলিম আল্লাহু আকবার দেখেন কোন এক মা যাই আমি বলছিলাম মা বোনেরা রাগ টাক করছে কিন্তু যেহেতু আব্দুল আলিমের মা আল্লাহ তোমার এক বান্দি খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে করে ভালো বন্দি আল্লাহ নগদে 100 টাকা আল্লাহ জীবনে করোনা পকেট ফাঁকা ঘুরে দাও ভাগ্যের সাকা জানে বলে বরকত দিয়ে দাও সবাই কেন আমিন হ্যাঁ আমি বুঝি নাই এটা কি মসজিদ মাদ্রাসা আমি বুঝি না এটা যে আমারে দিছে আমি ভালো করেই বুঝি ছোটবেলায় খাইছি সুজি এই জন্য তার বুঝা বুঝা ওয়াজ করি এই দেখেন আমার যুবক বাইরে চলে আইছে আল্লাহু আকবার কোন এই দেখে আমি বলছিলাম না নেক বাপের নেক বেটা যারা কোরআনের মাহফিল ভালোবাসে তারা কথা কোন ঠিক কিনা হ্যাঁ একটু সবাইকে বসার সুযোগ করে দেন ভাই একটু কষ্ট করে একটু সবাইকে বসার সুযোগ করে দেন হ্যাঁ আল্লাহ কবুল করুক সবাইকে না আমিন আর একটু জোরে করে আমিন বন্ধুরা রে আমার এইবারে সুলাইমান নবী দুষ্ট জিনের সামনে দাঁড়ায়া কয় তুই হেনে কি জন্য বইছস দুষ্ট জিন কয় এই তোরে কি কইছিলাম ধর এইবার সবাই মিলে বাদশারে ধরে পিটানি শুরু করছে খেলা খেলতেছে কে আরো জোরে কোন না কে এটাই তো বর্তমান সমাজ বর্তমান চলে কথা কোন ঠিক কিনা দোষ করে একজন জেলে আসো ওয়াজ করো দোষ করে একজন জেলে যায় আর একজন খাই বেশি আলমগীর মোটা হয় জাহাঙ্গীর কথা কোন না কে বন্ধুরা রে আমার ভালো করে শুইনা না ভালো করে শুইনা না এইবারে সুলাইমান নবীর এত মারি দেয় রে সুলাইমান নবীর পিটাইরা রাজদরবার দিকে দিছে বের কইরা রাস্তার মধ্যে সুলাইমান নবী যারেই কয় সেও সুলাইমান নবীরে কষ্ট দেয় এত আঘাতি কইরা সুলাইমান নবীরে মাইরা নদীর কিনারায় দিছে পালাইয়া ওই নদীর কিনারার ভিতর দিয়ে এইবার ছেলে মাছ মাইরা যখন বাড়ির দিকে যায় যাওয়ার সময় দেখে সুন্দর একটা ছেলে নদীর কিনারায় পইরা রইছে এত সুন্দর দেখা যায় এই ছেলেটারে তুইলা ছেলে বাড়িতে নিয়ে আরে ভাই খেদমত কইরা তাকে মাথায় পানি দিয়ে সুস্থ করে এইবার বলে বাবা রে
রে তোমার নাম কি, কোথায় যাইবা? সুলাইমান নবী দুইটা চোখের পানি ফালায় কান্দে, আর এখানে আবার কি কমু, যার কাছেই বলি সেই তো কষ্ট দেয়, আর বলার টাইম নাই। কথা বুঝতেছেন তো? যার কাছে বুঝি সেই মারে, অতএব আর কি বলবো, বলতেছে আমি অসুস্থ। বন্ধুরা রে আমার, এইবার সুলাইমান নবীর এত যত্ন কইরা সেবা কইরা সুস্থ করে তোলে রে ভাই, এইবার ডাক দেওয়া হয়, ও বাবা তুমি কোথায় যাইবা, তোমার বাড়ি কোথায়? সুলাইমান নবী দুইটা চোখের পানি ফালায় মনে মনে কয় আমার যাবার মতো কোনো জায়গা নাই। কথা কোন ঠিক কিনা? আমি কি করিব, কোথায় যাব, কার ছায়ায় দাঁড়াই? আমি কি করিব, কোথায় যাব, কার ছায়ায় দাঁড়াই? দয়ালো বিজিবি হনে রে আর ভরসা নাই, দয়ালো বিজিবি হনে রে আর ভরসা নাই। আমি কি করিব, কোথায় যাব, কার ছায়ায় দাঁড়াই? দয়ালো বিজিবি হনে রে আর ভরসা নাই, দয়ালো বিজিবি হনে রে আর ভরসা নাই। দিনে দিনে সোনার দেহ পুইরা হইল সাই, দিনে দিনে সোনার দেহ পুইরা হইল সাই। আমি অসময় নিদানের কালে, ও সময় নিদানের কালে কার ছায়ায় দাঁড়াই? দয়ালো বিজিবি রে আর ভরসা নাই, প্রাণের বিজিবি রে আর ভরসা নাই। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। এইবার সুলাইমান নবী কান্দে আর কয় আমার যাবার মতো জায়গা নাই, আমি কোথাও যাইতে পারবো না। জেলে ডাক দিয়া কয় বাবা রে তোমার যদি যাওয়ার না জায়গা থাকে রে বাবা, আমার সাথে নদীতে যাইয়া মাছ মারতে পারবা। আমার সাথে যদি তুমি মাছ মারতে পারো প্রতি মাসে তোমারে আমি বেতন দেব। আল্লাহু আকবার কোন। কথা কি বুঝতেছেন? ছিল কি, ছিল কি? আবার জেলে বানাইলো কে? বাদশা বানাইছে কে? জেলে বানাইছে কে? দেখেন আল্লাহর নীলা খেলা বোঝা যায় না। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এইবার জেলের সাথে যখন সুলাইমান নবী মাছ মারতে যায় গো, জেলে কয় জগৎবাসীরা জীবনে আমি কত মাছ মারলাম, এই ছেলেটাকে সাথে নিয়ে আমি যেই দিন মাছ মারতে যাই সারাদিন মাছ মারলে আমি যেই মাছ পাই, এই ছেলেটারে নিয়ে আসলে আমি 1 ঘন্টার ভিতরে সেই মাছ পাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বরকত দেয় কে? আরো জোরে, জোর হলো না, জোরছে মারো। আসমান কার? জমিন কার? আপনি কার? আমি কার? বউ কার? মহিলারা মনে মনে করতেছে আমরা পাইছে গেছি, তাই না? ওরে আল্লাহ, 11টা না পার হয়ে গেছে ভাই। যাইবই মানে গরির কাটে এদিকে আর আসবে না। কন্ট্রাক্টর রে ভাই 100 টাকা আলহামদুলিল্লাহ, তার ছেলে মারা গেছে। হ্যাঁ সুদ নিতেছে,
এই জন্য তো ভালোবাসার টানে আমি ডেটটা রাখছি, জানেন কত কষ্ট করে যে রাখছি, একমাত্র আল্লাহ পাক ভালো জানে। যাও, আল্লাহ তাআলা আজকের মাহফিলটাকে কবুল করুক, সবাই কেন আমিন। আর একটু জোরে কেন আমিন। আমার বাবাজিকে আল্লাহ দীর্ঘ হায়াত দিক, সবাই কেন আমিন। বন্ধুরা রে আমার রাত নাই দিন নাই, আমার খুব ফোন দিছে, অত্যন্ত ভালোবেসে, যার কারণে ডেটটা আমার রাখতেই হয়েছে। আর অত্যন্ত মহব্বত করে, আমার খুবই ভালোবাসে। তো যাও, এরকম ভালোবাসার মানুষগুলো আছে বিদায় এখনো চলতে পারতেছি। তা আল্লাহর কাছে দোয়া করি এই ভালোবাসার মানুষদেরকে আল্লাহ দীর্ঘ হায়াত দিক, সবাই কোন আমিন। বন্ধুরা রে আমার, এবার সুলাইমান নবী কি মারে, কি মারে? হ্যাঁ, কর্ম করে খাওয়া কি ভালো না খারাপ? আমরা মনে করি কর্ম করা ভালো না। রাস্তা দাঁড়ায় যদি কয়, এখন বর্তমান আরো বেশি বের হয়েছে ভাই, কি যে জ্বালা যন্ত্রণা, রাস্তাঘাটে বেরো যে কত কষ্ট, রাত বেরাতে চলি কত কষ্ট করে, আল্লাহু আকবার। তো যাও, আল্লাহ এদেরকে হিদায়াত দিক, সবাই কোন আমিন। নেক বাপরে নেক বেটা যারা কোরআনের পক্ষে, তারা ভালো করে শুইনা নাও। এইবারে সুলাইমান নবী মাছ মারে রে, এই মাছ মারতে যায় এত বরকত হয়, জেলে ডাকে দিয়া কই বিবি রে, ও বিবি, আমার বাড়িতে যেই ছেলেটা কাজ করে, আমার বাড়িতে যেই ছেলেটা থাকে, ও বিবি রে, ঘটনা জানুনি? কই কি? এই ছেলেটারে সাথে নিয়ে মাছ মারতে গেলে, আগে সারাদিন মাছ মারলে আমি যেই মাছ পাইছি, আর এই ছেলেটারে নিয়ে গেলে আমি 1 ঘন্টার ভিতর সেই মাছ পাই। জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা, ছেলেটা কেমন আপনি কইছি, মানে জেলে তার স্ত্রীরে কইতেছে ছেলেটা কেমন, আর স্ত্রী বলতেছে আলহামদুলিল্লাহ, ছেলে খুবই ভালো। জোরে কোন সুবহানাল্লাহ। ভালো রে, ভালোই বলতে হবে, কথা কোন ঠিক কিনা? সমাজের ভিতর কিন্তু ছেলেরা খুব ভালো, কিন্তু মেয়েরা অতটা বেশি একটা সুবিধা না। আমি হিসাব করে দেখলাম, ছেলেরা বর্তমান সময় ছেলেরা শ্বশুর শাশুড়িকে যে সম্মান দেয়, মেয়েরা 5%ও দেয় না। ছেলেরা শ্বশুর শাশুড়িকে ডাকে আব্বা আম্মা, মুখ ভরে ভরে ডাকে। আর এই মহিলারা আইসা আম্মা, মনে হয় যে চাপা যেতে একটা লাত্তি দেই, আছে না নাই? ওর বাপটা কি কোন আইসে করে ডাক দেয়। আবার এমনও কিছু মহিলা আছে শাশুড়িকে বুড়ি কয় ডাক দেয়, আছে না নাই? ওর চাপাই চাপাই জুতো দেবের না দরকার না, রাগ করতেছেন আবার? আমি তো সবার, যারা বলে তাদের কথাই বলতেছি নাকি? যারা বলে তাদের কথা। বর্তমান সময় সবাই কি ভালো কয়টা পাবেন, খারাপের সংখ্যাই বেশি। কি কথা বলেন? খারাপের সংখ্যা কি বেশি। আমরা তো চলাফেরা করি, আমরা তো দেখি সন্তান 10 তলা 20 তলা বিল্ডিং এর মালিক হয়, মায়ের জন্য একটা রুম থাকে না, কথা কোন ঠিক কিনা? আবার এই ডিজিটাল বউগুলো বাড়িতে এসে কি যে একটা অশান্তি জোড়া দিছে, এরা বাড়িতে এসে মানে কি যে পাইছে, বাপের বাড়ি থাকতে ঠিকই একেবারে কাজের বিটির মতো চলে, আর শ্বশুর বাড়ি এসে লাখ সাহেবের বিটি সাজে, আছে না নাই? ওরে বাবা, লাখ সাহেবের বিটি কাজ করতে পারে না, পেঁয়াজ কাটতে পারে না, মরিচ কাটতে পারে না, রান্না বোঝে না। আমার লাখ সাহেবের বিটি আইছে, সব ধীরে ধীরে কমুনি। দাঁড়ান, কি যুবকরা আসল বনি? আরে যুবক আছে তো, সমস্যা কি? যুবক ভালো, সমাজ ভালো, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। নিজের মা বাবা যদি অসুস্থ হয়, সন্তান যদি বাইরে থাকে, বিদেশে থাকে, অথবা ঢাকায় থাকে, চাকরি করে, ফোন দিয়ে ছোট ভাইতে কয় ভাই আব্বা অসুস্থ, মা অসুস্থ। মগা ঢাকা থেকে কয় কি, কয় যে বাররা বাজারে নিয়ে যা, ওখানে যে ডাক্তার আছে ওর কাছে নিয়ে যা, ওই নাপা ট্যাবলেট দিব না, ভালো আছে বলে।
আর শ্বশুর শাশুড়ি যদি অসুস্থ হয়, শালি একটা ফোন দেয়, হ্যালো দুলাভাই, কেমন বানা কইতেছি, শালি ফোন দিয়া কয় কি, হ্যালো দুলাভাই, কয় কি, আম্মা অসুস্থ। আম্মা অসুস্থ আগে কবি না, কিসের টাঙ্গাল, কিসের আলাঙ্গা, ডাইরেক্ট নিয়ে আয় ঢাকা, সব চাইতে ভালো ক্লিনিকে নিয়ে যাবি, যত টাকা লাগে আমি আছি। আবার ফকিন্নির বেটা, নিজের বাপ মা অসুস্থ হলে 1 টাকা বাড়ায় না, নাপা ট্যাবলেট খোঁজে, আর শ্বশুর শাশুড়ির জন্য প্রাইভেট ক্লিনিক খোঁজে। কথা কও না কে আছে না নাই? আমার কথাগুলো তিতে তো লাগবেই, আমি এই কথাগুলো বলি, এই কথাগুলো তিতা লাগবে। আর তুমি যাচাই করে দেখো, যারা এই সমস্ত কাজ করে ওদের ভিতর ভেজাল আছে। ওদের ভিতর কি আছে? ভেজাল আছে। না যা দেখেন, এনে ফোন দিছে ছোট ভাই, তিতে লাগছে, আর ওখানে ফোন দিছে শালি, মজা লাগে না? যা দেখবেন, হিসেব করে যা দেখেন গা, ওর কাছে বইয়ের চাইতে শালি আপন। যখন শ্বশুর বাড়ি যায়, শালি এই যেভাবে মাথা হাত বোলায় দেয়, চুল টিপে দেয়, আর কানের কাছে ঠোঁট লাগায় গান গায়, রঙিন সুতা রঙিন জামা মালা দেয় পুতির, শালি রে না দেখলে দুলাভাই হয়া যায় অস্থির। নাউজুবিল্লাহ করে আছে না নাই? আমার কথা হলো, শ্বশুর শাশুড়ি খেদমত করো, নিজের বাপ মায়ের চাইতে বেশি হতে পারে না। কথা কোন ঠিক কিনা? নিজের বাপ মায়ের বেশি ভালোবাসা, বেশি সেবা কইরা, তারপরে তুমিও একটা গান গাও। সকালবেলা যুবকরা আমি গান শিখে দিয়ে যাই, তোমরা গাইবা, নামাজ পড়ো, রোজা করো, করো রে জিকির, ইমাম রে না দেখলে মুসল্লি হয়া যায় অস্থির। কি বুঝতেছেন না? হ্যাঁ, ইমামের ব্যাপারে যেই রকম আপনার চোখটাই যে করে রাখি, ওইভাবে যদি যদি ইমামের ব্যাপারে না রাখা, ওই চোখটা ঘুরাইয়া নিজের সন্তানের প্রতি দিবেন, সন্তান আল্লাহর ওলি হয়ে যাইবে। কথা কয় না কে? জীবনেও নামাজে যায় না, হঠাৎ করে এক ওয়াক্তে নামাজে যা দেই হুজুর নাই, ওরে বাবা ওর ক্ষমতার দেহাই কেরা, হুজুর করে হুজুর কো কি যে একটা ভাব শুরু হয়ে যায়, আছে না নাই? আবার হুজুরের দোষের তো অভাব নেই, আবার মোবাইল পালে, বাবা হুজুর মানুষ আবার মোবাইল পালে, আছেন নাই? আবার হুজুর যদি রাস্তা দিয়ে আইটা যায়, একটু জোরে আটলি কই কি, দেখ দেখ মনে হয় দাওয়াত পাইছে। আর হুজুর দেখছে যে জোরে আটলি দোষ, মানুষে দোষ ধরে, ও কানে শুনে না শোনার বাম করে, পরের দিন আবার ধীরে ধীরে আটতেছে। ওই কমিটির লোকই আবার দেখে কয় কি, দেখ পরের বাড়ি খাওয়া তো কত খাই যাইতে পারে না।